বনমালী বলতে আমরা কি বুঝলাম? ফুল বাগানে যে লোকটা থাকে তার নাম হচ্ছে মালী। কেন থাকে ফুল বাগানে? ফুল বাগানে থাকে এই জন্য, ফুল বাগানের মধ্যে যেন কোনো আগাছা কুগাছা না হয়ে যায়, কোনো আবর্জনা না জমে যায়, কখন জল দিতে হবে, কখন সার দিতে হবে, পরিচর্যা করে মালী। তাই পার্থিব জগতের কথা গেল, ফুল বাগানে মালী ফুলদান রক্ষা করে, ফুল বাগানকে রক্ষা করে। আমাদের এই দেহ নবদ্বীপে ফুলমালী আছে, আমাদের ফুল বাগান কোথায়? এই আমাদের নবদ্বীপের মাঝে, এই দেহের মাঝে ফুল বাগান কই? ফুল বাগান তো নেই। পরমাত্মা রূপে আমার গৌর হরি আছে, তিনি হলেন জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের, তিনি হলেন নায়ক, তিনি অনাদি আদি, তিনি আদি পুরুষ। তিনি নবদ্বীপে এসছেন একমাত্র আমাদের প্রতীককে তলাবেন বলে। তাই এই নবদ্বীপে, এই দেহ নবদ্বীপে আমাদের গৌর হরি বিরাজমান আছে। এখানে ফুলের পরিচর্যা করছে। আমাদের ফুল কোথায়? আসুন আমাদের ফুলের কথা আমরা জানবো। আমাদের দেহ নবদ্বীপটা হচ্ছে সাতটা চক্র। আমাদের দেহ মাঝে সাতটা চক্র, সাতটা চক্রের মধ্যে অনেক অনেক ফুল বিরাজমান আছে, প্রপুষ্টিত হয়ে আছে। এটা আমাদের জানার জন্য গুরুদেবের দরকার, গুরু না হলে এগুলো জানা যায় না। আসুন যতটুকু জানি আমি প্রকাশ করে দিচ্ছি। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র, সহস্রদল, এটা সাতটা চক্র। এই সাত চক্রের মাঝে বিভিন্ন ধরনের ফুল বিরাজিত আছে। কোথায় কতটা আছে? চক্রের মূল ও মৃণাল মেরুদণ্ড, শিরসি পর্যন্ত ভেদ করি অণ্ড, দণ্ড দুই পার্শ্বে হীরা পিঙ্গলা রহে, মধ্যস্থিত সুষমনে সদা প্রবল বহে, সদা প্রবল বহে। মূল চক্র হয় হংস যোগের আধার, অষ্টদলের মধ্যে হয় গৌর গোবিন্দের আমার লীলার সঞ্চার। কথা আসুন পদ্মের কথা। সহস্রারে হয় পদ্ম, সহস্রে পদম। এখানে সহস্রদল পদ্ম আমাদের বিরাজিত আছে, সহস্র দলে। তার তলে মণিপুর পরমী শিবের স্থল, নাসা মূলে দুই দল। এখানে দুটো দল আছে আমার, পদ্ম খন্ড রাখি, কণ্ঠে রাখি ষোড়শ দল। এখানে 16 দল পদ্ম আছে আমাদের, কণ্ঠে রাখি ষোড়শ দল পদ্ম দিল রাখি। হৃদয়ে পদ্ম নির্মিত আছে দ্বাদশ দলে, 12 পদ্ম আছে, 12টা। কুলকুণ্ডলিনী 10 হয় না ভিমুলে, হয় না ভিমুলে। 10টা পদ্ম আছে আমাদের, 10 দল পদ্ম। কুলকুণ্ডলিনী 10 হয় না ভিমুলে, নামি নিবিড়ে হয় ভীম সরোবর। অষ্টদল পদ্ম হয় তাহারও ভিতর। পদ্মের কথা আমাদের শরীরের মধ্যে, আমাদের দেহের মাঝে এই পদ্মগুলোকে কে রক্ষা করছে না? পরমাত্মা রূপী আমার গৌর হরি। আমাদের গৌর হরি আছেন বলে
তেজ আছে, বিকশিত আছে। যেদিন এই শরীর ছেড়ে আমাদের আত্মারূপী গৌর হরি চলে যাবেন, ভগবান চলে যাবেন, সেই পদ্মগুলো সব পড়ে রইবে, কাজ হবে না। সেই জন্য বলছে গুরু পদাশ্রিত হও। গুরু পদাশ্রিত হলে ভজনের কথা জানা যাবে। আমাদের এই দেহের মাঝে এতগুলো বস্তু আছে, কিন্তু আমরা জানতে পাই না। কেন পাই না? বলেছে সমুদ্রের রত্ন আছে, যত্ন চায়। सिंधु माही रतन है, जो डूबे सो पावे, तन रतन का खान है, सदगुरु बतलावे। আমাদের দেহ রত্নের খনি, আমরা জানবো কি করে? আমাদের গুরুদেব জানাইয়ে দেবে। আমার ভক্তগণ, এই ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছে। ওরে খেলা, ওরে খেলায় নতুন খেলাটা খেলছে গৌর হরি। যে খেলা খেললে মানুষে বিনোদিত হয়ে যায়, বিনোদিত হয়ে বিনোদিত বলতে এই হরিনামে খেলা খেললে মানুষ বিনোদিত হয়ে যায়, অর্থাৎ ধন্য হয়ে যায়। কেমন ধন্য হয়ে যায় না, মানুষ জন্মটা তার সার্থক হয়ে যায়। ওই যাওয়ার আশা মিটে যাইব, যাওয়ার আশা মিটে যাইব, আশা যাওয়া মিটে যাইব, আশা যাওয়া মিটে যাইব। হরিনামে খেলা খেললে আশা যাওয়া মিটে যাইব।
তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তার মানে ভগবান আজ এখানে আছে, কিন্তু আমরা দেখতে পাই না, আমাদের নয়ন নেই। এ দুটো মায়ার নয়নে ভগবানকে দেখা যায় না। আমাদের একটা আরো গোপন নয়ন আছে, যার নাম দিব্য নয়ন। এ নয়নটা খুলবে কখন? সদ্গুরু কৃপা হবে যখন। কৃপা হবে সেই নয়নটা যখন খুলে যাবে, তখন ভগবানের স্বরূপ আমরা দর্শন করতে পারব। ভগবানের স্বরূপ, ভগবান বলছে আমাকে যারা নিরাকার রূপে উপাসনা করে তাদেরও আমি মঙ্গল করি, আর যারা সাকার রূপে উপাসনা করে তাদেরকেও আমি মঙ্গল করি। ভগবান গীতায় প্রমাণ করে গেছে নিরাকার ভজনটা হচ্ছে বড় কঠিন। নিরাকার ভজন বড় কঠিন ভজন। এই জন্যেই কলিকালের মানুষের জন্য সহজ করলেন, বললেন তোমরা হরিনাম করো। একটা শ্লোক লেখা আছে, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বললেন নামে ভজ নামে চিন্ত নামে করো সার। নামে চিন্ত নামে করো সার, নামে ভজ নামে চিন্ত নামে করো সার। নামে ভজ নামে চিন্ত নামে করো সার। হরি নামে বিনা দিলে গতি নাহি আর। হরি নামে বিনা দিলে গতি নাহি আর। হরি নামে বিনা কলিকালে গতি নাহি আর। হরি নামে করো ভাই, হরি নাম করো ভাই, নামে করো ভাই, হরি নাম করো ভাই। ঘরে বসে বসে নামে করো ভাই, ঘরে বসে বসে নাম করো ভাই। যোগের ঘরে বসে বসে নামে করো ভাই, যোগের ঘরে বসে বসে নাম করো ভাই। যোগের ঘরে বসে বসে নামে করো ভাই, যোগের ঘরে বসে বসে নামে ভোগলে মুক্তি পাবে। বসে ভোগে নামে ভোগলে মুক্তি পাবে। ঘরে বসে বসে নামে ভোগলে মুক্তি পাবে। যোগের ঘরে বসে বসে নাম করো ভাই। এই হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জনে নামে ভজে তারে উপাজয়ে ভাব। উপাজয়ে ভাব। এই কলিকালের মহামন্ত্র নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হরণে করে, পাপ হরণে করে। পাপীদের সাধ্য নয় তত পাপ করে। এই কথা লিখে দিলেন কেন? কেন বললেন? নামের এত শক্তি? বলে হ্যাঁ, কৃষ্ণ নামের অনন্ত শক্তি, যা কোনো তুলনা করা যায় না। অনন্তদের সহস্র ফণাতে ভগবানের গুণকীর্তন করে শেষ করতে পারলেন না। হরিনামের মাহাত্ম্য বর্ণনে করে শেষে করিতে পারিলেন, শেষ করিতে পারে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা সেও হরিনামে কৃষ্ণ নামের মাহাত্ম্য বর্ণনা করে শেষ করিতে পারিলেন না। দেবাদিদেব মহাদেব মহাবৈষ্ণব তিনি রাম নামে কৃষ্ণ নামে বিভোর, তিনি সারা সর্বদা নাম করে, নামে বিভোর হয় বটে, কিন্তু এই
এই হরিনামের কৃষ্ণ নামের মাহাত্ম্য বর্ণনা করে অন্ত পেলেন না। অন্ত পেলেন না। এই নামের এত শক্তি, এত মাহাত্ম্য, যা শাস্ত্রে বর্ণন করে তার অন্ত করতে পারেনি। এক কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, চারটি অক্ষর, হরে কৃষ্ণ। এই চারটি অক্ষরে আমি বর্ণন করব তার কত শক্তি, তা আমাদের শাস্ত্র প্রমাণ করে গেছে। যে শাস্ত্র অনুযায়ী আমি বলবো, সেটা শ্রবণ করবে। একবার যদি হরে হ বলতে পারে, হ উচ্চারণ করলে কি হয়? বলে হকারে হিঙ্গুলে বর্ণ সর্বশ্রেষ্ঠ হয়। বলে হকারে হিঙ্গুলে বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ। বলে হকারে হিঙ্গুলে বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ। জ্ঞানে বা অজ্ঞানে যত পাপ করে নষ্ট। হকারে হিঙ্গুল বর্ণ, হিঙ্গুল বর্ণ আমরা দেখেছি। হিঙ্গুল বর্ণ পলাশের ফুল দেখেছেন? পলাশের ফুল যেরকম রং, তাকে বলা হয় হিঙ্গুল বর্ণ। খুব সুন্দর লাগে দেখতে, সর্বশ্রেষ্ঠ। হিঙ্গুল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ। জ্ঞানে বা অজ্ঞানে যত পাপ করে নষ্ট। আমরা অজ্ঞানে করি বা জ্ঞান থাকতে করি, হকার উচ্চারণ করলে পাপগুলো নষ্ট হয়ে যায়। আর কি বলছি? রে, হরে, রেকারেতে রক্ত বর্ণ গোপাল নির্ণয়। ওরে রেকারেতে রক্ত বর্ণ গোপাল নির্ণয়। রেকার উচ্চারণ করলে ওই রেকারের মধ্যে গোপাল রয়েছে, স্বয়ং গোপাল। রেকারেতে রক্ত বর্ণ গোপাল নির্ণয়। গুরু অঙ্গনা পাবে যত সবে করে খায়। ওরে গুরু অঙ্গনা উপগত পাবে করে খায়। গুরু অঙ্গনা উপগত, গুরুপত্নী হরণ করলে যে পাপ অর্জিত হয়, যে পাপ আমাদের দেহে গ্রাসিত হয়। যেমন ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল। ইন্দ্র গুরুপত্নী হরণ করার ফলে তার অভিশাপ হলো, যাও তোমার সহস্র ভগ, তোমার সহস্র জনি হবে। 1000 জনি তার দেহের মাঝে হয়ে গেল।